তো গাইস আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা হচ্ছে এই যে আমি আর আমার ভাগনা এখন যাচ্ছি পুরী জগন্নাথ ধামের ওখানে। সাত সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম, এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সকালবেলা ঘুম ঘুম চোখে এই যে আমাদের গ্রামের দৃশ্য। কিউই এখনও সকাল থেকে ওঠেনি, আমরা খুব তাড়াতাড়ি ভোরবেলায় বেরিয়েছি। এই যে এখান দিয়ে আস্তে আস্তে তারপরে কিছুক্ষণ পরে আমরা তারপরে একদম হাইওয়ে উঠে পড়লাম। গ্রামের ভিউ থেকে আমরা যাচ্ছে হাইওয়ে ভিউতে উঠলাম। এই যে সবাই দেখতে পাচ্ছ যাচ্ছে হলো আমি, দিদি, জামাইবু আর মাইমা। চার সাইড দিয়ে দেখতে পাচ্ছ অনেকই গাড়ি ঘোড়া যাচ্ছে, সবাই যাচ্ছে। তো এই দৃশ্য দেখতে থাকো। এবার টোটালি দেখো সাইডে কত গাড়ি ঘোড়া আসে, সব কিছু ঠিকঠাকভাবে চলতে থাকে। দেখুন এইবার এই যে আবার চলে এসেছি ঘুম থেকে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এই যে আবার দেখো চারি সাইডে এই যে গাড়ি গেল একটা। তারপরে কিছুক্ষণ পরে এই যে আবার হচ্ছে জ্যাম চলছিল, জ্যামের এখানে আবার সেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। এই যে সবাই এই যে আমি হ্যালো হ্যালো পোজ দাও। এই যে উজান আবার আমার কাছে চলে এসেছিলো, এই সেই উজান বাবা, এই যে সেই ম্যান। আবার চুলটা ঠিক করে নিলাম, একটু ক্যালি করলাম। তারপরে এবার আবার ওখান থেকে এই সাইডে অনেক দেখতে পাচ্ছি টায়ার, ওখান থেকে দুটো টায়ার নিয়ে আসলে ভালো হতো। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হলো যে জ্যাম ছাড়ালো। এবার হয়তো একটু এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে। সকালবেলা বেরিয়েছিলাম, সেই জন্য এখন এত রাত্রি এই পর্যন্ত আসতে পারলাম, নাহলে প্রচণ্ড গরমের মধ্যে অসুবিধা হয়ে যেত। এখান থেকে এবার আস্তে আস্তে ভিড়টা ছাড়ালো। এই যে তারপরে এবার ওখান থেকে ছাড়ানোর পরে অনেকটা এগিয়ে তারপরে আবার এই চলে আসলাম পিছনে। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এখানে কাজটা হচ্ছে ব্লু করা, তো সেই জন্য এমন লাগছে, তাছাড়া সব কিছু ঠিকঠাকই লাগার কথা। তো দেখতে পাচ্ছ এইভাবে এই চলছে, ব্রিজ আছে, দুটো ফ্লাইওভার পার করলাম। আর তারপরে হচ্ছে এখান থেকে এই যে পাশে পিছনে গাড়ি ঘোড়া যাচ্ছে, সব কিছুই যাচ্ছে। আর সাইডে দেখতে পাচ্ছ, সাইডে একটা নদী ছিল, মেবি কি নদী সেটা বলতে পারবো না, কিন্তু সাইডে নদী ছিল। গাড়ি চলছে, ভালোই চলছে। আমরা যাচ্ছি হলো পুরী, গন্তব্যস্থান পুরী। জয় জগন্নাথ। এবার ওখান থেকে দেখে এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম্য পরিবেশ যেমনটা অনেকটা তেমনই ছিল। তারপরে এটা পৌঁছালাম আমরা হলো মেবি চাকদা মোড় কিংবা এরকম কোনো কিছু একটা, বর্ধমান কি আছে, বা যেখানে ওই যে ল্যাংচা পাওয়া যায় না, ওই জায়গাটায়। ও হ্যাঁ সরি, আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার দুই মাইমা যাচ্ছে, একটা বড়ো মাইমা, একটা ছোটো মাইমা। আর দিদি যাচ্ছি, আমি যাচ্ছি, জামাইবু যাচ্ছে, আর উজান যাচ্ছে। এই যে এখানে আছে সাইডে, বললো যে সাইডে লাগাও, খাওয়া দাওয়া করো। সকালবেলা বেরিয়েছি তো খাওয়া দাওয়া না করলে হয় না, সেই জন্য এখানে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো। তো পরে দেখছি, তারপরে খাওয়া দাওয়া করার পরে কথা হচ্ছে। গাইস এখন যাওয়া হচ্ছে দীঘার ওখান থেকে যাব জগন্নাথ, পুরী। জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, বলো 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 বলো। পারি না। এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়লাম। উজান আবার আমার কোলে চলে এসছে। এই ম্যান আবার নাচানাচি করছে, গান হচ্ছে, সেই জন্য নাচানাচি করছে। খাওয়া দাওয়া চলছিল, বিস্কুট টিস্কুট খাচ্ছিল, খিদে লেগেছে। ওখানে খাওয়া দাওয়া করলাম, তারপরে দেখি খিদে লাগছে, সেগুলো খাচ্ছে। এই সাইডে এই যে আবার এখান থেকে বেরোলাম, টানা রোড। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরের দৃশ্যটা দেখুন, যে হালকা হালকা মেঘলা, অতটা রৌদ্র নেই, হালকা হালকা মেঘলা হাওয়া, খুব সুন্দর, না গরম না ঠান্ডা। এদিকে নাচানাচি চলছে, এ ডিস্কো ডিজে প্যাঁপো 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 চলছে, সব কিছু চলছে, ঠিকঠাকই চলছে। এবার আস্তে আস্তে যাচ্ছি, সামনের দিকে যাওয়া যাক, দেখি। দেখুন শুধু হাততালি ছিটছে, তারপরে আবার দেখুন সাইডে দুটো তিনটে লরি যাতে যাচ্ছে, বা হাইওয়ে রাস্তা, তো এবার সাইডে দাঁড়িয়েও থাকে অনেক।
গিয়ে তারপরে আবার কিছুটা চলে আসার পরে তারপরে আবার সেই একই রোড, প্রায় একই হাইওয়ে থেকে একটু হচ্ছে সাইডে ঢুকে গেলাম। এই সাইডের দিকে মানে হাইওয়ে একটা হচ্ছে বাঁদিকে যাচ্ছিলো, একটা ডান সাইডে যাচ্ছিলো, আমরা বা সাইড দিক দিয়ে সোজা যাচ্ছি। এই সাইডটা কিছুটা দূর গেলেই হয়তো মেবি দীঘা আছে, দীঘা যাওয়া যায়। এই যে উজানবাবু হাইটুন্টি সকালবেলা দেখিয়েছে তো ঘুমায়নি হয়তো, এই জন্য লাইক শেয়ার কমেন্ট ইউ হ্যাশট্যাগ ইউ। এই সাইডে আবার গ্রাম্য পরিবেশ, এই সাইডটার নামটা আমি অত জানি না, কিন্তু এই সাইডে সব কিছু গ্রাম্য পরিবেশ লাগছে, সুন্দর পরিবেশ। এই যে হলুদ ট্রাক, সুন্দর পরিবেশটা খুব সুন্দরই, মনোরম পরিবেশ, না গরম না ঠান্ডা, সব কিছু ঠিকঠাকই চলছে। আর এবার সব কিছু সবচেয়ে বড় কথা, সেই রাস্তা পেরিয়ে এবার দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই মানে অনেকটাই বড়ো ছিল, অন্য রাস্তা ছিল কিন্তু হচ্ছে ঢালাই করা রাস্তা ছিল। এর পাশে এবার প্রায় অনেকটাই বেলা পেরিয়ে গেছে। এবার টোটালি হচ্ছে যে খাওয়া দাওয়ার বিষয়টা আমাদের হলো সবচেয়ে বড় বিষয় হলো আমরা নিজেরাই রান্নাবান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করবো। গ্যাস নিয়ে এনেছি, গ্যাস স্টোভ আছে, রান্না করে নিজেরাই খাবো। তো সব বিষয় সব কিছুই দেখানো হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, যদি ইকোতে করে এরকম ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান তাহলে ফুল ভিডিও আমাদের দেখতেই হবে, নাহলে ঠিক বোঝা যাবে না বিষয়টা কী আছে কি নেই। যদি পুরোটা দেখতে চান তাহলে পুরোটা দেখুন, আর না দেখার হলে না দেখুন, আমাদের কোনো বিষয়ই আসে না, কারণ এসবে তো আর আমাদের সংসার চলবে না সব কিছু বিষয়। যাই হোক, রোডটা খুব সুন্দর, সব কিছু চলছে। ফ্রন্ট ভিউ দেখুন, রোডটা খুব সুন্দর, যে ঢালাই রাস্তা তেমনও না, যে পিচের রাস্তা তেমনও না, খুব সুন্দর রোড। এরকম রোড আমাদের এদিকে খুব কমই দেখতে পাওয়া যায়। এটা হয়তো মেবি হচ্ছে ওড়িশার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, মেবি হয়তো ওড়িশার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, কারণ এইসব দিকে তো এরকমই মনে হচ্ছে। আস্তে আস্তে কিন্তু কাকিমা ফাঁকা যাচ্ছে, সাইডে তারা দাঁড়িয়ে আছে ওখানে টোটো বেশ সোজা। মেবি এই যে রাস্তা, এখানে রাস্তা যে ড্রাইভ করলে একদিনেই চলে যাওয়া যায়, সকালবেলা বেরোলে সন্ধ্যা রাতের মধ্যে একদিনেই বেরোনো যায়। সবচেয়ে বেটার হলো ইকোতে গেলে কি, যে নিজেদের জায়গায় নিজেদের গাড়ি, তো যে কোনো জায়গায় যে সাইট সিনগুলো সেগুলো নিজেদের ঘোরা যায়। আর যদি হচ্ছে তোমরা ট্রেনে যাও তাহলে সেই সাইট সিনের জন্য বুকিং করতে হয়। আমরা তারপরে ওখান থেকে নেমে গেলাম যে বাথরুম লাগলে ওই পেট্রোল পাম্প, প্রতিটা পেট্রোল পাম্পে এটা তোমাদের জানা উচিত যে হচ্ছে যদি তোমরা হচ্ছে ট্রাভেল করো, রোড ট্রাভেল করো, তাহলে হচ্ছে তোমাদের জানা উচিত যে প্রতিটা যে পেট্রোল পাম্প সেখানে স্নান করার জায়গা, যারা হচ্ছে রোডে যাওয়া আসা করে তাদের জন্য স্নান করার জায়গা, বাথরুমের জায়গা, সব কিছু মেডিসিন সব কিছু ওদের দেওয়ার উচিত। এটা হলো মনে করো নিয়ম, ঠিক আছে? সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম একটু, তারপরে এখানে গাড়ি দাঁড় করে দিয়েছিলাম, স্নান টান করে নেওয়া হলো ওখান থেকে। উজান স্নান করে নিয়েছিলাম, আমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, ওখান থেকে বেরোলাম। এই যে পেট্রোল পাম্পের এই সাইডে একটা ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম, তার এই সাইডে এই যে অনেকটা আছে, আর ওই সাইডে এই যে এইচপির হয়তো মেবি যে হচ্ছে পেট্রোল পাম্প, এই সাইডে সোজা লাইক ব্রাদার লাইক। আর এই সাইডে ট্রেন দেখা যাচ্ছিলো, দাঁড়াও আমাদের ট্রেন তো দেখাচ্ছি। ট্রেন কি দেখা যাবে এই সাইড দিয়ে? যদি ট্রেন দেখানো যায় তাহলে ট্রেনটা ওই সোজা দিয়ে দেখা যাচ্ছে যে ট্রেনটা, ওটা হলো ট্রেনের পার্টি। খুব সুন্দর লাগছিলো ওখান থেকে, ফোনে হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু ভালোই লাগছিলো। এই সাইডে সব কিছু ঢাকাঢুকি সব কিছু করা আছে, সব গাড়ি ভালো। এমনি পেট্রোল পাম্পটা খুব সুন্দর পেট্রোল পাম্প। তো এই আমরা আবার পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম। যদি সব কিছু ভালো লাগে, এটা হলো আমাদের প্রথম পার্ট। এরপরে এখনও পার্ট আছে, আমরা এখনও নিয়ে আসবো। যদি পার্ট ভালো লাগে তো সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা লাস্ট পর্যন্ত দেখেছে তো খুবই সুন্দর, আর যারা লাস্ট পর্যন্ত দেখেনি তাদের কিছু বলার নেই। যারা লাস্ট পর্যন্ত দেখবে তাদের খুবই ধন্যবাদ। আর এরপরে এখনও বহুত পার্ট আসবে, তো সঙ্গে থাকুন। এখনও তো সেখানে যেতেই পারলাম না, তার আগেই অনেক কিছু দেখানো হয়ে গেল। এরপরে এখনও সেখানে যাবো, রান্নাবান্না করবো, এখনও রাস্তায় খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে, সে খাওয়া দাওয়া করবো। সব কিছু বেশি বিষয়, কত টাকা লাগছে, কত টাকার পেট্রোল পড়ছে, কত টাকার তেল লাগছে, সব কিছু দেখাবো। রান্নাবান্না করতে কত কী খরচ লাগছে কি লাগছে না, কোথায় কী থাকবেন কোথায় কী থাকবেন না, কত কী ভাড়া আছে, আপনাদের কাছ থেকে ঠকিয়ে যেন না নেয় সে বিষয়টাও খেয়াল রাখতে হবে।
তো আমাদের এই যে আমাদের চ্যানেল জয়যুক্ত বলে যে চ্যানেলটা, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। তো তারপরে দেখতেই পারবেন যে কীভাবে কী যাবেন, কারণ আমরা গিয়েছি, আমরা বলতে পারবো কোনটা লাভের কী কোনটা লাভের না। কিন্তু আপনারা যদি যান, হুট করে গিয়ে আপনাদের কাছ থেকে দাম বেশি নিয়ে নিতে পারে, কিংবা কোনো জিনিসের একটা ঘরের বা যে রুম ভাড়াটা বেশি নিতে পারে। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে কত করে ভাড়া নিয়েছে কি নেয়নি, সব কিছুই দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন। তো হ্যাশট্যাগ ব্রাদার, লাইক শেয়ার কমেন্ট সবাই সঙ্গে থাকো। আর এই যে পিছনের ভিউটা দেখে নাও, সুন্দর। এইভাবেই চলে যাচ্ছি। তারপরে এবার যখন আমরা এখান থেকে বেরোবো, তারপরে রান্নাবান্নার বিষয়টা তোমাদের দেখাবো। তো তখন সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। পরের পার্টে আবার আসছে, পরের পার্ট যদি লাগে কমেন্ট করা লাগবে না, আমি এমনি দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ, বাই বাই।